ears and ready to listen me. Sit and roll. সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, ছেলের স্কেটিংয়ের ক্লাস আছে। এই ছেলেকে নিয়ে এসেছি। ওয়েদার দেখেছেন? প্রত্যেক দিন মানে টানা বোধহয় 2-3 মাস হয়ে যাবে হয়তো ব্যাঙ্গালোরের বৃষ্টি আর থামছে না। মানে সারা দিনে একবার মানে হবেই, হয় রাতে নইলে দুপুরে, আবার কোনো কোনো সময় তো মানে সকাল থেকে যে শুরু হয় সেই রাত মানে কখন থামে তার কোনো ঠিক নেই। আর যে বৃষ্টি মানে যে আপনার জাস্ট টিপটিপানি বৃষ্টি ওরকমও কিন্তু নয়, মানে ভালো জোরে বৃষ্টি। এই কালকেও হয়েছিল, আজকে ওই জন্য একটু বেলা করে ক্লাসটা নিচ্ছে। তাও দেখেছেন কোনো সূর্যের দেখা নেই, কারণ সকালে তো গ্রাউন্ডে জল থাকে না, এখনও দেখুন একটু একটু জায়গায় জল আছে। তো এই ছেলেকে নিয়ে স্কেটিংয়ের ক্লাসে এসেছি। Sit and roll. Sit. Sit and roll fast. Up. এই যতজন স্কেটিং করছে সব থেকে দেখুন আমার বাচ্চাটা একদম ছোট, মানে ওই 4.5 বছরের। বাকি সব মোটামুটি ওর পরে যে আছে সে হচ্ছে যে 6 বছরের। বাকি আপনার 8, 10, 12 এই রকম সব আছে। তাদের সাথে মানে ও স্কেটিং করে। আলাদা করে ব্যাচ করেছে স্যার, কিন্তু মানে আবার একদম যেটা বিগিনার ব্যাচ ওখানে আবার মানে একদম যারা জাস্ট মানে ঢুকেছে তাদের, ওই জন্য স্যার নিজের থেকেই বললেন যে না, রুদ্রা অনেকটা শিখে গেছে তো ওকে এই বড়দের ব্যাচেই দিয়ে দিই। ওই দেখুন এখন বেশ সুন্দর। আজকে আবার না মানে ওর দুটো ব্যালেন্স হুইল থাকে তো যখন প্রথম শিখতে হয়, তো সেটা খুলে ওর স্যার হচ্ছে যে সিঙ্গেল হুইল করে দিয়েছে। মানে আজকে ফার্স্ট টাইম সিঙ্গেল হুইলে করছে। তো আমি তো প্রথম থেকে খুব ভয়ে ছিলাম যে আজকে নিঘাত তো পড়বে, কিন্তু এখনো পর্যন্ত দেখুন মানে একদম ব্যালেন্সটা মানে ঠিকঠাক করে নিয়েছে, ওই জন্য আর পড়ছে না। এই তো বাবা এই সাইডে। কেমন সাউন্ড হচ্ছে লিফটে। চলো কি হয়েছে কে জানে। আজকে কি ব্রেকফাস্টে? ম্যাগি। এটা আজকে রিওয়ার্ডস, কারণ স্কেটিং খুব ভালো করেছে, তাই তো। এমনিতে তো ম্যাগি কখনো দেওয়া হয় না, যখন হয়তো ভালো কিছু করলো বা মাসে 1 2 দিন দিই, ওই জন্য আজকে ব্রেকফাস্টে ম্যাগি পেয়ে খুব খুশি। হ্যাঁ, হ্যাপি। হাসিটা দেখেছেন? আর এইদিকে আমার ওট স্মুদি আর এইদিকে ছেলের ম্যাগি। সকালবেলা ছেলে শুধু একটু দুধ খেয়েই যায়, অত সকালে তো খেতে পারে না, ওই জন্য এসেই ব্রেকফাস্ট করে। চলুন মা ছেলে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। হ্যাঁ গো, আলু পটল দিয়ে আজকে পনিরের তরকারিটা হবে, ওই জন্য আলু পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমার তো এমনি পনিরটা খুব একটা ভালো লাগে না, তো অঙ্কুরের জন্যই বেসিক্যালি খাওয়া হয়, ছেলেরও খুব একটা ভালো লাগে না। ছেলেকে আবার পনিরের যদি আপনি মানে ওই ভুর্জি বানিয়ে দেন বা এমনি নর্মাল ভাজা করে দেন গোটা গোটা পনিরকে, সেটা ভাল লাগে, এমনি তরকারি ভাল লাগে না। তো আমার আবার এই একটু বেশ সেই মানে লাল লাল করে আলু পটল দিয়ে পাতলা পাতলা করে পনিরের ঝোলটা, ওটা ভাল লাগে, ওই জন্য আজকে ওইটাই বানাচ্ছি। এদিকে কি হচ্ছে এখন? পাজল ফিক্স করছো কিন্তু করতে পারছো না? আচ্ছা ট্রাই করো, আমি আসছি, ঠিক আছে? কুকিংটা করে নিয়ে আসছি। আরে আইজে কি পড়ে গেছে,
Let me see with my excellent eyes and glass. You come with near from ঘরের মধ্যে সানগ্লাস পরে পুরো তো ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়েছে, জানিস তো সানগ্লাসটা। একদিকে এই ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ওই আপনার পনিরের তরকারিটা হচ্ছে। আর এখানে একজন এখনো পারছে না, তখন থেকে শুধু ডাকছে মাম্মা এসো মাম্মা এসো। আমি ওই জন্য একবারে যে রান্না করব সেটাও পারছি না, একটু করে রান্না করছি আবার একটু করেই ছেলের কাছে এসে বসছি। এই যে একটা পাজেল মা ছেলে মিলে করেছি, এই যে আর একটু একটু করে রান্না করছি। আর একটা ছেলে এইটুক করেছে, এখন পারছে না, ওই জন্য ওই চিৎকার করছে যে তুমি এসো তুমি এসো। দাঁড়ানোর সাথে একটু পাজেলটা বানিয়ে নিই, তারপর আবার রান্না করব। এই পেপারগুলো টাইটই করতে ভাবতা। আর বাবা একদিন বলেছিল জানো তো, এই কি গো উনি তো এটা ঘুম। এখন এমন হয়েছে কেউ যদি একটু ভুল কিছু বলে সেটা তুলে ধরবে। আমি হচ্ছে যে কি ওই বুলেট, কোথায় বুলেটগুলো, বুলেট এই যে তুমি এখানে এই দেখুন, এই যে স্মুদি খেয়েছি সেটাকে ওয়াশ করে আবার হচ্ছে যে পুরো তো নিজে ঠিকঠাক ওয়াশ করতে পারে না, কিছুটা ওয়াশ করেছে তার মধ্যে আবার জল ভরে রেখেছে। এটা নাকি বাবার জন্য লস্যি, মুখে দেয় না, ছি, বাবার জন্য লস্যি বানিয়েছো? এটা নাকি বাবার জন্য লস্যি বানিয়ে রেখেছে, আর ওর বাবাকে এটা খেতেও হবে আর বাবা এসে খাবেও সেটা। কিন্তু এটা হচ্ছে সামটাইমস হচ্ছে এরকম হয়েছে, ওটা ফেলে দাও, ওটা খাওয়া যাবে না বাবা, এঠো না। এই যে যেটা বলছিলাম, এই এত কথা তুলে ধরে এইখানে এরকম এই একটা বুলেট আপনার পড়ে আছে, তো আমি বলছি যে বাবা এই বুলেটসটা রেখে দাও। তো আমাকে কি বলছিলে তখন, বলছে মাম্মা তুমি তো কিছুই জানো না, এটা তো ওয়ান আছে, তাহলে তুমি বুলেটস কেন বললে, এটা তো হবে বুলেট, তাই তো? এই দেখুন আবার আমাকে শেখাবে। হ্যাঁ বলো বলো। ধরো আমি তোমাকে ওয়ান বুলেট দিলাম, তাহলে কত হলো? বুলেট। তাতে আমি এই কটা বুলেট, যদি এই কটা বুলেট দিলাম, বুলেটস যদি বুলেট, যদি তোমাকে জিরো বুলেট দিলাম, কিছুই না, শিখেছি আমি। এই দেখুন আমাকে ছেলে সিঙ্গুলার প্লুরাল শেখাচ্ছে, মানে don't want up this bullets again, never again. ওকে, সবাইয়ের কথা একটু যদি এই দিক থেকে, ওই যে বাবার কথা বলছে না, ওর বাবা একদিন ব্রুমকে ভ্রুম বলে দিয়েছে, সেই নিয়ে কি হাসি, দুষ্টু না। বাকি পাজলগুলো ফিক্স করে না, চারিদিকে আবার দেখ ব্রুমটা নিয়ে এসে এখানে রেখেছিস, এত মেসি করে রাখিস না মাম্মা। উফ কত গোছাবো বলুন তো, আর ভালো লাগে না, ওই জন্য ছেড়েই দিই, যে যেরকম থাকে সেরকমই থাক। আবার রকেট নিয়ে নিয়েছিস, স্নান করাবো, আমার আর একটু কুকিং বাকি আছে, আমি করে নিচ্ছি, ঠিক আছে? তুমি পাজলটা ফিক্স করে নাও। আমার এই যে আজকের মেনু, আলু পটল দিয়ে পনিরের ঝোল, ভেন্ডি ভাজা, ছেলের ভাত হয়েছে, আমার এই যে আটা মেখে রেখেছি, আমার রুটি হবে। তো চলুন, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।